ফ্রিজের কোণে পড়ে থাকা মাছের ল্যাচকে একদমই ফেলে দিতে মন চাইল না। ভাবলাম কিছু একটা করে ফেলি। ভাজা আলু, কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ আর সরষের তেলের সঙ্গে মেখে বানিয়ে ফেললাম দারুণ এক ভর্তা। গরম ভাতের সাথে মিশতেই মনে হলো যেন ম্যাজিক। একেবারে সাধারণ একটা উপকরণ কিভাবে মন ভরিয়ে দেয়, এই ভর্তাই তার প্রমাণ। নিয়েছি একটি তেলাপিয়া মাছের ল্যাচ, দুটো আলুকে গোল গোল করে কেটে নিয়েছি। এবার মাছ এবং আলুর মধ্যে লবণ, হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণে মরিচের গুঁড়া দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। ভর্তা করার জন্য আরও নিয়েছি বেশ কিছু আস্ত রসুনের কোয়া, কাঁচামরিচ এবং শুকনো মরিচ। আমাদের বাসায় সাধারণত মাছের ল্যাচটা কেউ খেতে পছন্দ করে না। যখনই রান্না করি না কেন মাছের ল্যাচটা পাতিলের মধ্যে থেকে যায়। তবে এই রেসিপিটি বা এই ভর্তাটি খাওয়ার পর আমার একটা কথাই বারবার মনে আসছে যে এই ভর্তাটি আমি কেন আগে খেলাম না। ট্রাস্ট মি, এরপর থেকে যখনই মাছ নিয়ে আসবে মাছের লেজগুলো এভাবেই যত্ন করে আমি ভর্তা করে খাবো। যারা আপনারা খাননি তারা অবশ্যই খাবেন, কারণ এই ভর্তাটি যে এত বেশি মজার যে না খেলে কখনোই বুঝতে পারবেন না। যাই হোক, আমি একটা প্যান গরম করেছি, সেখানে সরিষার তেল খুব ভালো করে গরম করে মাছ এবং আলুটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। এগুলো কিছুটা ভাজা হয়ে এলে আমি এরপর এখানে রসুন, আস্ত মরিচ এবং শুকনো মরিচগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি, যাতে ভিতর থেকে খুব ভালো করে সিদ্ধ হতে পারে। মিডিয়াম আঁচে ভেজে নিচ্ছি এবং একটু পরপর নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে কোনো অংশ পুড়ে না যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। আচ্ছা, আপনারা কারা কারা এই ভর্তাটি আগে এভাবে করে খেয়েছেন? যারা খেয়েছেন তারা অবশ্যই চাইলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর যারা খাননি তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করছি আপনারা একদমই নিরাশ হবেন না। কাঁচামরিচগুলো উঠিয়ে নিয়েছি, রসুনগুলো উঠিয়ে নিচ্ছি, সেই সাথে শুকনো মরিচগুলো উঠিয়ে নিচ্ছি। আর আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছে সেগুলো উঠিয়ে নিচ্ছি। যেগুলো সিদ্ধ হয়নি সেগুলো আরও কিছুক্ষণ ভাজা হবে। মাছটাও উঠিয়ে নিয়েছি। ফাইনালি আমার সব কিছু ভাজা হয়ে গেছে প্রপারলি, আমি সবগুলোকে উঠিয়ে নিচ্ছি। এরপর ওই প্যানে আমি মোটা করে কিছু কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। পেঁয়াজ ভাজার জন্য এক্সট্রা কোনো তেলের প্রয়োজন নেই। পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে এসেছে। এখন আমি পেঁয়াজগুলোকে উঠিয়ে নিচ্ছি। আলু ছাইয়ের বিপরীতে এই ভর্তার আইটেমগুলো কিন্তু খুবই ভালো লাগছে, তাই যখন আমি ভর্তাটা বানাচ্ছিলাম কালার দেখে আসলে আমার মন ভরে গিয়েছে। আর খেতে তো মাশাআল্লাহ। এবার সবগুলো উপকরণ থেকে মাছটাকে আলাদা করে কাঁটাগুলো বেছে নিব। যেহেতু তেলাপিয়া মাছের কাঁটা খুব একটা থাকে না, তাই সহজেই কাটা বাছা হয়ে যাবে। আপনারা হয়তোবা ভিডিওতে দেখে বুঝতে পারছেন মাছ কি পরিমাণ গরম। শুধু মাছ না, সব কিছুই গরম। কিন্তু আমার এই ভর্তাগুলো তখনই খেতে এত বেশি ইচ্ছে করছিল যে এগুলোকে ঠান্ডা হওয়ার জন্য যে একটু সময় দিব সেটার আমি দিতে পারছিলাম না। আমি শুকনো মরিচগুলোকে ভেঙে নিয়েছি। এরপর কাঁচামরিচগুলো, রসুনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। এরপর সবগুলো খুব ভালো করে মেখে নেব। অনেকেই আছে যারা মাছের ল্যাচ খেতে পছন্দ করে না। মাছ বাজার থেকে কেনার সময় মাছের ল্যাচটা ওখানে ফেলে রেখে চলে আসে। অনেকেই আছে মাছ রান্না করলে মাছের ল্যাচটা পড়ে থাকে। তো আপনারা যারা মাছের ল্যাচটা খেতে পারেন না তারা এইভাবে একবার ট্রাই করতে পারেন। আমি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। এরপর থেকে আর কখনোই আপনারা মাছের ল্যাচ ফেলে দিবেন না, বরং মাছ রেখে মাছের ল্যাজের এই ভর্তাটা খেতে চাইবেন। এগুলো ভাজা উপকরণ একসাথে মেখে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি একটি চিকন করে কাটা পেঁয়াজ, সাথে দিয়েছি ধনিয়া পাতা কুচি আর দিয়েছি লেবুর রস। সবগুলো খুব ভালো করে মেখে নেওয়ার পর আমার কাছে মনে হয়েছে লবণ আরেকটু প্রয়োজন, তাই এখানে স্বাদ বুঝে আমি আরেকটু লবণ অ্যাড করেছি। আর সাথে দিয়ে দিয়েছিলাম আমাদের স্পেশাল সরিষার তেল, যে তেল ছাড়া ভর্তা অসম্ভব। তো কথা বলতে বলতে আমার ভর্তা একদম রেডি হয়ে গিয়েছে। গরম ভাতের সাথে এই ভর্তাটি জাস্ট মনে হচ্ছিল যে আমি অমৃত খাচ্ছি। ট্রাস্ট মি, একটা সাধারণ অবহেলিত মাছের ল্যাজ থেকে যে এত রাজকীয় স্বাদের একটি ভর্তা তৈরি হতে পারে, ট্রাস্ট মি, এর আগে আমার কখনোই জানা ছিল না। আমি তো ঠিক করে নিয়েছি এবার থেকে যখনই বাসায় মাছ নিয়ে আসা হবে আমি মাছের ল্যাজটাকেই রেখে দেব শুধুমাত্র এই ভর্তাটি করার জন্য। ভর্তাটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি পেজটি ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।